থেকে শুরু জনকল্যাণ শিবিরে মিলবে প্রকল্পের সুবিধে। আর এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামে পৌঁছে গেছেন। 15 থেকে 17 জুন পর্যন্ত এই জনকল্যাণ শিবির, যেখানে একাধিক সুবিধে মিলবে। বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধে পাওয়া যাবে। জনকল্যাণ শিবির শুরু হয়েছে, সেই শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নন্দীগ্রামের রেয়াপাড়াতে মঞ্চে তিনি উপস্থিত রয়েছেন এবং এই শিবির থেকে একাধিক প্রকল্পের সুবিধে পাওয়া যাবে। সামাজিক ও প্রশাসনিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ রাজ্য সরকারের। নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই শিবির 15 থেকে 17 জুন পর্যন্ত চলবে। অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে এই শিবির, 17 তারিখ পর্যন্ত চলবে এই জনকল্যাণ শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই বলেছিলেন যে এই সরকার মানুষের সরকার, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একের পর এক পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিচ্ছেন মানুষের কল্যাণার্থে, মানুষের সুবিধার্থে। এবং এই জনকল্যাণ শিবিরও মানুষের কথা ভেবে একাধিক যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধে পাবেন মানুষজন এই শিবির থেকে। এই শিবিরের উদ্বোধনের জন্য আজকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে শুরু হওয়া এই শিবির 17 জুন পর্যন্ত চলবে, একদম মানুষের কাছে যাতে সরকারি প্রকল্প, সরকারি সুযোগ সুবিধে পৌঁছে যায়, সেই কারণে এই শিবিরের আয়োজন। একাধিক জায়গায় এই শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পাঁশকুড়া, সেখানেও জনকল্যাণ শিবির দেখতে পাচ্ছি, মানুষের ভিড়। আপনারাও নিশ্চয়ই সেই ছবি দেখছেন। আমরা 3টে ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে একদিকে দেখা যাচ্ছে আসানসোল, সেখানে মন্ত্রী অগ্নিমিত্রা পল রয়েছেন, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সেখানে শিবির শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা নন্দীগ্রামের রেয়াপাড়ার ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেখানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বরণ করে নেওয়া হচ্ছে মালা দিয়ে। উত্তরীয় পরিয়ে তাকে প্রথমে স্বাগত জানানো হলো, এরপর মালা দিয়ে তাকে বরণ করা হচ্ছে। আর অন্যদিকে পাঁশকুড়ার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে মানুষের ভিড়। মানুষ পৌঁছে গেছেন সেই শিবিরে তাদের সমস্যার কথা তুলে ধরতে, এবং এরই পাশাপাশি যে সরকারি সুযোগ সুবিধে রয়েছে সেগুলো কিভাবে পাবেন, সমস্ত প্রকল্প বিষয়ে তারা জানতে পারবেন এই শিবির থেকে। সব রকম প্রকল্পের সুবিধে এই শিবির থেকে মিলবেন, এবং সেই শিবিরে কিভাবে প্রকল্পগুলো পাওয়া যাবে, কারা কারা কোন প্রকল্পে পাবেন, সেই সমস্ত বিষয় কিন্তু জানা যাবে এই শিবির থেকে। একাধিক জায়গায় এই শিবির চলছে, জনকল্যাণ শিবির। আমরা পাঁশকুড়ার ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, আর দেখুন মানুষের ভিড়টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।